হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমি ভালো আছি। তো অনেক দিন রান্না দেওয়া হয়নি। আজ একটা পুরনো দিনের রান্না আমি দেখাবো। আমার মায়ের ঠাকুমার কাছ থেকে আমি শিখেছি। মার কাছ থেকেই শিখেছি বলতে পারেন। তো ওল এখন বর্ষাকালে দেখবেন প্রচুর ওল গাছ পাওয়া যায়। তো আমি আজকে ওল গাছের ওই ডাঁটা দিয়ে আমি রান্না করে দেখাবো। তো দেখুন আমি ছোট ছোট টুকরো করে ওলের ডাঁটাগুলো কেটে নিয়েছি, একদম ছোট ছোট। আর ওর একটা ছাল থাকে, সেটা কিন্তু আমি তুলে নিয়েছি। তার সঙ্গে বেশ কিছুটা কাঁঠালের এই সময় বীজ পাওয়া যায়, বীজকে আমি খোসা ছাড়িয়ে 4 ভাগ করে কেটে নিয়েছি। তো ওলের ডাঁটা রান্না বেশ খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি নিয়েছি 2 চামচ সাদা সর্ষে বাটা, আর নিয়েছি একটু 3 চামচ পোস্ত, আর কয়েকটা ওই চিনে বাদামকে আমি শুকনো খোলায় ভেজে পেস্ট করে নিয়েছি। তো এদিকে আমি গ্যাস অন করে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আমি সেদ্ধ করব। তো বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জলটা একটু গরম গরম হয়ে আসলে আমি এবারে ওলের আপনার কাঁঠালের বীজগুলো আমি সেদ্ধ করে নেব। তো এই রান্নাটা না আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। মায়ের ঠাকুমার কাছ থেকে শিখেছে। এটা কিন্তু অনেক বেশ পুরনো রান্না, খেতে কিন্তু বেশ ভালোই লাগে বলুন। আমার তো ভীষণ ভালো লাগে, আমি রান্না করে দেখেছি। এদিকে কিন্তু আমার কাঁঠাল বীজগুলো সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কাঁঠাল বীজগুলো ধীরে ধীরে আমি তুলে নেব আস্তে করে। ওই জলটা আর চেঞ্জ করব না, ওই জলেই আমি আবার ওলের ডাঁটাগুলো আমি ডাঁটাগুলো সেদ্ধ করতে দেব। তো আপনাদের দেখাতে ভুলে গেছি, একটু নুন দিয়েছিলাম ওই কাঁঠালের বীজগুলোকে, আর ওল ডাঁটাতেও একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। তো ভালো করে মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো এই এতে একটু হলুদ দিয়ে দিলাম, অল্প করে হলুদ দিয়ে দিয়েছি। এরপর আমি একটু নেড়ে ঢাকা দিয়ে দেব। ভালো করে সুসেদ্ধ হয়ে যাবে মোটামুটি। সেদ্ধ হলে জলটা আমি কিন্তু নেব না, জলটা আমি ফেলে দেবো, যেহেতু ওলের ডাঁটা দেখবেন চুলকোয়, যার জন্য একটু জলটা ফেলে দিলে, আর ওর সঙ্গে একটা একটু লেবুর রস নিংড়ে দিলে দেখবেন আর হয় না, চুলকোয় না। তা যাক, আমি ওই লেবুর রসও দিয়েছি, আপনাদের দেখাতে ভুলে গেছি। এদিকে কিন্তু ওলের ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি নামিয়ে দেবো। আর এতে না তেল খুব একটা যে বেশি লাগে, ওলের ডাঁটা রান্নাতে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না। তো যাক, আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ফেলে দিয়েছি, জল ফেলে দিয়ে আমি এবার কড়াই গরম করে আমি সর্ষের তেলেই দিয়েছি। সর্ষের তেলে কাঁঠালের বীজগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। আর কাঁঠালের বীজগুলো ভালো করে আমি ভেজে নেব। বা একটু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেলে, বেশ সুসেদ্ধ যেহেতু আছে, ভাজাগুলো হয়ে গেলে বেশ খেতেও ভীষণ সুন্দর লাগে। তো কাঁঠালের বীজ এই করে করে আমি ওলের ডাঁটাগুলোকেও কিন্তু আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভালো করে একটু ভাজা হয়ে গেলে বেশ ভালোই হয়। তো এতে একটু অল্প হালকা করে একটু নুনও দিয়ে দিয়েছি, বেশ সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে, বেশ ভালো ভাজা হচ্ছে। এই করে আমি একে একে সব ভাজাগুলো করে নেব। একটু ভাজাটা ভালো করে হোক। আমি কিন্তু সর্ষের তেল দিয়েই রান্না করেছি। ওলে ডাঁটাগুলো আমি ভাজা হয়ে গেছে, এরপর আমি ধীরে ধীরে তুলে নিলাম। আর আমি সর্ষের তেলই দেব, আর একটু অল্প, এতে কিন্তু খুব একটা বেশি তেল মানায় না, ভালো লাগবে না। যাক, আমি একটু অল্প যেই ভাজার শেষে যে তেলটা ছিল সেটাই, আর একটু ওর সাথে আমি তেল দিয়ে দিলাম। দিয়ে আর খুব একটা কিছু মশলাও লাগে না কিন্তু। আমি এরপর যে বাটা মশলাটা ছিল আমার, বাদাম আর পোস্ত বাটা যেটা ছিল, সেটা আমি দিয়ে দেবো কড়াইতে। আর ধীরে ধীরে আঁচটা কিন্তু মিডিয়াম টু স্লো আঁচ করব, ওটা দিয়ে দিলাম। এরপর যে সর্ষে যে বেটে রেখেছিলাম সেটাও আমি একে একে দিয়ে দেব। এরপর হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর নুন আন্দাজ মতন দিলাম। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়াটা একটু ভাজা ভাজা বেশ হয়ে আসছে, তেল ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এরপর যে ওই মিক্সি গ্রাইন্ডার বেটেছিলাম, ওর ধোয়া জলটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নেব। এবার মিষ্টি কিন্তু একটু অল্প দেব। এরপর একটা কাঁচা লঙ্কা শেষের দিকে দিলে স্মেলটা তো একটা আলাদা রকম লাগে, বেশ ভালোই লাগে, তাই না? এরপর ধীরে ধীরে আমি
অল্প করেই আমি কিন্তু, যেহেতু আমার সুন্দর করে সেদ্ধ করে ভাজা আছে, আমি অল্প করেই জল দিয়ে এরপর বীজগুলো আমি দিয়ে দিলাম, কাঁঠালের বীজগুলো দিয়ে নাড়াচাড়া করছি অল্প করে, যেহেতু আমার সব কিছুই সুন্দর করে সেদ্ধ ভাজা আছে। এরপর আমি কিন্তু একটু নুন দিলাম, এরপর একটু মিষ্টিও দেব অল্প করে, মিষ্টি না হলে ঠিক মানায় না, দিয়ে দেবো। আপনাদের হয়তো দেখানো হয়নি মিষ্টিটা দেওয়ার। যাক, এরপর বেশ সুন্দর বীজগুলো দিয়ে ঢেকে দিয়েছিলাম, হয়ে এসছে। এরপর শেষের দিক করে আমি যেহেতু ডাঁটাগুলো, ওলের ডাঁটাগুলো আমি দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করব হালকা করে, একদম সুন্দর করে স্লো আঁচে ধীরে ধীরে নাড়াচাড়া করব। যেহেতু আমার ওলের ডাঁটাগুলো সেদ্ধ করে ভাজা করা আছে, বেশ সুন্দর সেদ্ধ আছে, বেশ সুন্দর, বেশ সুন্দর কালারটাও দেখুন, একটা সুন্দর কালার হয়েছে, বেশ দেখতেও ভালো লেগেছে, বলুন দারুণ দেখতে লাগছে। এবার মানে স্লো আছে ধীরে ধীরে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, জানেন তো, এটা একটা অন্যরকম খাবার, গরম গরম ভাতে সার্ভ করলে তো দারুণ লাগে, ভাত বা রুটি দুটোই মানায়, জানেন তো, বেশ সুন্দর লাগে খেতে। আমি তো খেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। দেখবেন আপনারাও খেয়ে দেখবেন, করে দেখবেন, বেশ ভালো লাগবে আপনাদেরও। এই রান্নাটা কিন্তু একটা অন্যরকম বেশ রান্না, ভালোই লাগে খেতে, বলুন। তো আমার প্রায় হয়ে এসছে রান্না। আমি কিন্তু বিশেষ কিছু দিলাম না, অল্প যে কিছু বাড়িতে আছে সেই কিছু দিয়েই আমি রান্না করলাম। একদম রান্না হয়ে গেছে, কমপ্লিট প্রায়, একদম সুন্দর। দেখুন একটু বেশ তরকারিটা একটু মাখা মাখা হচ্ছে, বেশ খেতেও ভালো লাগবে। একদম হয়ে গেল আমার ওলের ডাঁটা রান্না। এটা তো এখন বর্ষাকালে প্রচুর এই ডাঁটা পাওয়া যায়, দেখবেন আমাদের গ্রামে গঞ্জে তো যেখানে সেখানেই পাওয়া যায়, এবং বাজারে প্রচুর কিনতেও পাওয়া যায়। এটা করে দেখবেন, খেতেও ভীষণ ভালো লাগবে। একদম একদম খুব তেলে, কম তেলেই দেখলেন রান্নাটা কিন্তু আমার হয়ে গেল, একদম কমপ্লিট রান্না হয়ে গেল। এরপর আমি গরম গরম দেখবেন ভাত বা রুটির সঙ্গে সার্ভ করবেন, ভীষণ ভালো লাগবে খেতে। আমার তো মেয়ে খুব খেতে ভালো বলছে, মা ভীষণ ভালো লাগছে খেতে, ভীষণ সুন্দর হয়েছে, তা ভালোই লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। একদম আমার রান্না কমপ্লিট, কি সুন্দর কালার। এবার গরম গরম ভাত বা রুটির সঙ্গে সার্ভ করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। একদম কমপ্লিট রান্না। হয়ে গেল আমার ওলের ডাঁটা রান্না। যদি আপনাদের ভালো লাগে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে, আর লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। নমস্কার।